কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের। নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে। দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাহ সালাহ। উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের। নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে। দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাহ সালাহ। উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। কিয়ামতের দিন সর্বপ্রথম বাংলার কৃষকের হিসেব নেওয়া হবে নামাজের। আশা এবং ভরসা হচ্ছে এই দান। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে। দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাহ কৃষক সালাহ। তারাই উম্মতেরা নামাজ নামাজ যারা এই দান ফলনের নামাজ ছেড়ে দিও না। তাদের জীবিকা নির্বাহ আমার করে। মালাকাত ঈমান। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, সাধারণ রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়। তারা বেশি কিছু চায় না। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এটাই তাদের চাওয়া এবং পাওয়া। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। হ্যালো গাইস, আবারও চলে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ট্রাভেলার আলতাফ, আমি আছি আপনাদের পাশে। সিন্দুরখান শ্রীমঙ্গল মৌলভীবাজারের আমন্দানের দৃশ্য, চারিদিকে সবুজ আর শ্যামল। বাংলার কৃষকের আশা এবং ভরসা হচ্ছে এই ধান। প্রকৃত কৃষক তারাই যারা এই ধান ফলনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তাদের জীবন খুবই সাধারণ। তারা বেশি কিছু চায় না। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এটাই তাদের চাওয়া এবং পাওয়া। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।